This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুড মর্নিং TV9 বাংলা লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। অবশ্যই আজকের মেগা বৈঠকে সকাল থেকে আমাদের নজর রয়েছে, জানিয়ে আলোচনা করতেই হয়। আজকের মেগা বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকের তারিখ দুবার বদলেছে, বদল হয়েছে বৈঠকের বহরও। প্রথমে তৃণমূলের অন্দরে শোনা গিয়েছিল ভার্চুয়াল বৈঠকে থাকবেন হাতে গোনা সাংগঠনিক নেতৃত্ব, কিন্তু পরে জানা যায় তৃণমূলের প্রায় সর্বস্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। হঠাৎ কেন এত বড় করে পৃথক বৈঠক করছেন অভিষেক? তবে কি আবার দলের সাংগঠনিক রাশ নিজের হাতে নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? ভুতুরে ভোটার ইস্যুতে নেতাজি ইন্ডোরে সভাতে কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বৈঠকে বসেছিল সেই কমিটি, কিন্তু ছিলেন না অভিষেক। সুব্রত বক্সির নেতৃত্বে সেই কমিটির বৈঠকের পরই জানা যায় এ নিয়ে অভিষেক ভার্চুয়াল বৈঠকে বসবেন 15ই মার্চ শনিবার। পরে দোল ও হোলি উৎসবের জন্য বৈঠক 16 তারিখ হবে বলে জানানো হয়েছিল। ফের দলীয় নেতাদের জানিয়ে দেওয়া হয় বৈঠক হবে 15 তারিখেই। শুধু দিন বদল নয়, কয়েকদিনে বদলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বহরও। এখন যেটা জানা যাচ্ছে তা দলের সর্বস্তরের নেতা, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর সবার সঙ্গেই কিন্তু বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণমূলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীরা। তৃণমূলের অন্দরে তাই স্বাভাবিকভাবে এই ভার্চুয়াল বৈঠক ঘিরে কৌতূহল তুঙ্গে উঠেছে। সবার একটাই প্রশ্ন, কেন এত বড় করে আলাদা বৈঠক করতে হচ্ছে অভিষেককে? শনিবারের বৈঠকে কি বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তৃণমূল নেতৃত্বের একাংশ মনে করছে ভোটার তালিকা সংক্রান্ত স্ক্রুটিনির কাজে সাংগঠনিক ক্ষমতার পাশাপাশি দরকার প্রযুক্তিগত দক্ষতা। পেশাদার সংস্থা আইপ্যাকের ভূমিকার কথা ইন্ডোরের বৈঠকে মনে করিয়ে দিয়েছিলেন মমতা স্বয়ং। তৃণমূলের অনেকের ধারণা সেই বিষয়েই শনিবার বিশদে বলতে পারেন অভিষেক। তবে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আরও একটি কথা। গত লোকসভা নির্বাচনের পর থেকেই দলের সার্বিক কর্মসূচির নেতৃত্বের বদলে অভিষেককে দেখা গিয়েছে সেবাশ্রয়ের মতো ডায়মন্ড হারবার কেন্দ্রিক কর্মসূচিতে। শনিবারের বৈঠকে কিন্তু সেই ডায়মন্ড হারবার এবং সেবাশ্রয়ের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনেকেরই তাই প্রশ্ন, তাহলে কি দলের সাংগঠনিক রাশ আবার হাতে তুলে নিচ্ছেন অভিষেক? বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই আবারও মেগা বৈঠকের মধ্যে দিয়ে দলের সংগঠনের রাশ আরও একবার হাতে তুলে নিচ্ছেন অভিষেক। তার মেগা বৈঠকের বহর দেখে এই প্রশ্ন তো উঠছেই। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।